এই লটারির মাধ্যমে খনিকা যদি কিছু পায় এগিন ব্যবহার করানো হারাম, বেচনা হারাম, রাহনো হারাম, খনিকার উহার দন হারাম। এত নাফাক জিনিস লটারির জিনিসই সমত এই লটারি গিন্নকে নিবেন। খনিকায় কিনিতে আলি সিঁড়ি ফেলা দম ফরিব তো গুণ মাহু বুঝে যা মশলা ন জানতাম এখন যাইতে শুননি আর রাখতাম না সিঁড়ি ফেলে যাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার আল্লাহ পাক রব্বুল আলামিন যার লগে ভালাইর ইচ্ছে করে, যার লগে ভালাইর ইচ্ছে করে তারে ধর্মর বুঝ দান করে। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার লগে ভালাই ব্যবহারের ইচ্ছা রাখে ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের সমঝ আল্লাহ পাকে তানে দান করে। তো ধর্মীয় বুঝতা হন দ্বীনুর সলিবের একখান যোগ্যতা অর্জন করি ফানন। দ্বীনুর সলিবের মতো তৌফিক আল্লাহ তুন ফন ইয়ানি আল্লাহর বহুত বড় একখান নেয়ামত। ইয়ান টিয়া পয়সার দ্বারা নয়, যোগ্যতা বলো নয়। যদি টিয়া পয়সার কারণে ধর্মীয় হাম গরিব ফাইতু, ডর মানুষ হলে বালা হাম ব্যাকেন গইতো, গরিব মানুষ হলে গরিব না ফাইতু। যদি শক্তির কারণে বালা হাম গরিবের তৌফিক হইতো তাহলে যারা বেশি শক্তিশালী ইতারা ইবাদত ব্যাকেন গইতো, যারা দুর্বল তারা এখন ইবাদত করেন না হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাতে আয় আল্লাহ যার লগে ভালো ব্যবহার করিবের ইচ্ছে করি তারই আয় ধর্মীয় বুঝার সমাজ দান করি। আল্লাহর নেয়ামত আর আল্লাহর নেয়ামত তারা সব সময় বুক করি। এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্ত আর আল্লাহর নেয়ামত বুক ন করি। কারণ ঠিক যে মুহূর্তে আল্লাহর নেয়ামত বন্ধ হয়ে যাবে গই এই মুহূর্তে মানুষ এবার মত আইব। আর যে বাতাস বুক করি বাতাস তারা চলিত বাতাসের লগে আল্লাহ পাকে আরোগ্য ধাতু দিয়ে এবার নাম হইতো অক্সিজেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 1 সেকেন্ড টল্লাই 2 সেকেন্ড টল্লাই 3 সেকেন্ড টল্লাই অক্সিজেন বন্ধ করে দেয় তো মানুষ আর বাঁচিব না, ব্যস্ত না। তাহলে আল্লাহর কত বড় নেয়ামত তারা বুক করে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে সেকেন্ডে এখন আল্লাহ বন্দাল্লাহ উচিত আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করুন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহর নেয়ামতের শুকর আদায় করলে আল্লাহ পাকের নেয়ামত বাড়াই দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি আল্লাহর নেয়ামত ভোগ করি আর আল্লাহর নাফরমানি করি আল্লাহ বয়ান ফরমা দবন্দা আর ধরা কিন্তু বহুত শক্ত। আয়াত ধরলি খনিকার নসারে আল্লাহ ধরা যায় তাই যাগই নমরুদ আর ফেরাউনের মতো শক্তিশালীরও আল্লাহ নসারে। আল্লাহ পাক দেখাই যে যে কোনো যুগ যে কোনো শক্তির মালিক যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ধরা দিহেলা তাহলে আর বাঁচিবার হত নফায় সে অবস্থার মধ্যে ওর পতন হয়ে যাবে স্বাভাবিক ভাবে। আল্লাহ আরেহ বয়ান ফরমার শুকরে নেয়ামত নেয়ামত তাফজু কুনাদ কুফরে নেয়ামত নেয়ামত বেরু কুনাদ। আল্লাহর নেয়ামতের শুকর আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়াই দিবে, কিন্তু আল্লাহর নেয়ামতের না শুকর করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নেয়ামত ছিনলে বুঝে ঠর ফাইতান না। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বয়ান ফরমাল আল্লাহর নেয়ামত আল্লাহ শান্তি দান করি বুঝে হারে, হায়াত তৈয়বা দান করি বুঝে হারে। অর্থাৎ যারার ঈমান আর আমল না ঠিক থাকে মরদ হোক বা মাই হোক আল্লাহর ফকতন হায়াত তৈয়বার ওয়াদা আছে, পরকালে আল্লাহ উত্তম বদলা দিবার ওয়াদা আছে। ওই সমস্ত মানুষের লয় যে সমস্ত মানুষ ঈমান এবং আমল দুই জিনিস ঠিক করে। কোন জিনিস? আল্লাহ বয়ান ফরমার মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার পুরুষ বা মহিলা মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক মহিলা দুইয়েন হাম করি দুনিয়া তুন জম ফরিব। এক নম্বর কি? ঈমান। এক নম্বর ঈমান। দুই নম্বর আমলে সালেহ। এখন ঈমান শুদ্ধ ফরিব যে 7 লাইনে, 7 লাইনে ঈমান শুদ্ধ গরম ফরিব, 4 লাইনে আমল শুদ্ধ গরম ফরিব। আর যে কালেমা ফরি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির
ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটা যে সাতটান জিনিস আছে, এই সাতটান জিনিসের যদি খনিকার পরিপূর্ণ ঈমান আনে তাহলে ইবের ঈমান মুকাম্মাল, পরিপূর্ণ। এখন সাইটিয়ান তকেনার বিষয় নয়। 2 নম্বরে এই যে আমল, আমল শুদ্ধ অমফরি বুঝতে হলাইনে সাইলাইনে ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। ইবাদত আমলের প্রথম অংশ। ইবাদত আবার 10 প্রকার। 10 প্রকার ইবাদত যদি খনিকা ঠিক থাকে তাহলে আমলের 4 লাইনের তুন 1 লাইন ঠিক গজিছে আর 3 লাইন রয়ে গই। 2 নম্বরে এই যে ইবাদত, মুআমালাত, লেনদেন, ব্যবসা বাণিজ্য, এগুলো ইসলামিক তরিকায় অনুসরিব। আর ইবাদতের লাইন ঠিক আছে কিন্তু আর ব্যবসার লাইন ঠিক নেই, মুআমালাতের লাইন ঠিক নেই, তাহলে আর আমল শুদ্ধ নয়। আর যদি খনিকার ইবাদত ঠিক আছে, মুআমালাত ঠিক আছে কিন্তু মুআশারাত ঠিক নেই। মুআশারাত মানে সামাজিকতা, বিবাহ শাদী, সামাজিক কাজকর্ম যেগুলো আছে, আরো শাখা প্রশাখা আছে। মুআশারাতের পুরো লাইন ঠিক অনুসরি লাগা যায়, ঠিক আছে না? যদি লাগা যায় হতেই আছে না, গ্রামে গ্রামে নি বেসে যে সিএনজি বরি বরি লটারি এখন 10 টাকা 20 টাকা, এই লটারি বেসে বাড়ির ঢুকিলে মাইফল হলে যাবে। হদাফুজ যা যা তার থাই যা, তোর বাপর তকদির কেন বিচারি যায়। বহুত কিছু তো গড়ি চাল, কিছু গড়ি না ফাইল। তোর নাম একান, আর নাম একান, তোর বাবার নাম একান, তোর বোনের নাম একান লইছে, আসো না হার গান লাগাইতে গেছে না, যদি লাগে যায় এর লাগে যায়। ওর আশায় আশায় লটারি কিনে দেয় মানুষ, আসে না ন আছে এর আনুষঙ্গিক কথা সিধে হয়ে ফেলে দিয়ে। এই লটারি এবার সম্পূর্ণ জুয়া খেলা, হারাম। এই লটারির মাধ্যমে খনিকা যদি কিছু পায়, এগিন ব্যবহার করানো হারাম, বেচনা হারাম, রাহনো হারাম, খনিকার উহার দন হারাম। এত নাফাক জিনিস লটারির জিনিসই। হনসমত এই লটারি গিন্নকে নিবেন, খনিকায় কিনিতাল স্ত্রী ফেলা দম ফরিব তো গুণ আহু বুঝে যা মশলা ন জানতাম, এখন যাইতে হইনি আর রাখতাম ন স্ত্রী ফেলাই। আর যদি হওয়া তো ড্র আর 2 দিন আগে বাকি আছে জানা ছিল ফরু জুম জেরি শুক্রবার ড্র হয়েছে না, শুক্রবার ড্র ডেট ইয়ার আগে 9 সিরে, এখন ডেট ফার হইয়া তারপরে সিরি ফেলে গিয়ে অত গুণ আমল না মাত্র যাইতো না কিয়া। কারণ কি অনেক ইয়াসির তালে গুন যে কিনলে ড্র গিয়ে 9 ফোন দিয়ে সিরি ফেলে গেছে, এখন আর রাহি লাভ কি? মশলা ফোন এবার ফোয়ারে ফোন যদি সিরি ফেলায় তাহলে কিন্নিতে গুণ আল্লাহ মাফ করে দিন। এই লটারি হন সময় নকে নিবেন। মা বইন সাবধান, তকদির আল্লাহ জেন রাখি যেন বুঝে, ইয়ার বাদ দিয়ে কিচ্ছু হইতো না। লটারির মাধ্যমে হনে কিছু ফাইলে হারাম হইব, কিছু ফাইবার আসা লটারি কিনিলে হারাম হইব। আবার ঈদুর সময়, রমজানের সময় বিভিন্ন মার্কেটের মধ্যে কফন সারে, বহুত মার্কেটের মধ্যে কফন সারে। 200 টাকার মাল কিনিলে 1 কান কফন ফ্রি, 400 টাকা কিনলে 2 কান কফন দে, 600 টাকা কিনলে 3 কান কফন দে, প্রতি 200 টাকা